জম্মু কাশ্মীরে আবারও ভয়াবহ বন্যা, মৃত 11 জন। ওই কেন্দ্রশাসিত অঞ্চলের রিয়াসিতে প্রবল বৃষ্টিতে ভূমিধ্বস, একই পরিবারে নিহত 7 জন। অপর এলাকা রামবন এবং মেঘভাঙা বৃষ্টি, সেখানে হরপাবান রামবনে অন্তত 4 জনের প্রাণহানির খবর মিলেছে। সমগ্র জম্মু কাশ্মীর বিপর্যস্ত এবং রাস্তাঘাট ভেসে গিয়েছে কার্যত। বিপন্ন হাজার হাজার মানুষের কাছে যেতেই পারছে না উদ্ধারকারীরা। জম্মু কাশ্মীরে আবারও ভয়াবহ বন্যা পরিস্থিতি, মৃত 11 জন। ওই কেন্দ্রশাসিত অঞ্চলের রিয়াসিতে প্রবল বৃষ্টিতে ভূমিধস এবং একই পরিবারের নিহত 7 জন। অপর এলাকা রামবনে মেঘভাঙা বৃষ্টি এবং হরপাবান রামবনে অন্তত 4 জনের প্রাণহানির খবর মিলেছে। সমগ্র জম্মু কাশ্মীরে বিপর্যস্ত এবং রাস্তাঘাট ভেসে গিয়েছে। বিপন্ন হাজার হাজার মানুষের কাছে যেতেই পারছে না উদ্ধারকারীরা। ইতিমধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে গোটা এলাকা এবং ওই কেন্দ্রশাসিত অঞ্চলের রিয়াসিতে প্রবল বৃষ্টিতে ভূমিধস, হরপাবান এবং একই পরিবারের নিহত 7 জন। অন্যদিকে বিপন্ন হাজার হাজার মানুষের কাছে উদ্ধারকারীরা পৌঁছতেই পারছে না, এমনটাই জানা যাচ্ছে। এবং সেখানে প্রবল বৃষ্টি এবং তার কারণেই এই ভূমিধস। অন্যদিকে হরপাবান বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে গোটা এলাকা। একই পরিবারে নিহত হয়েছে 7 জন। অন্যদিকে বিপন্ন হাজার হাজার মানুষ, তাদের কাছে পৌঁছতেই পারছে না উদ্ধারকারীরা। রামবনেও 4 জনের প্রাণহানির খবর মিলেছে এবং সমগ্র জম্মু কাশ্মীর কার্যত বিপর্যস্ত, রাস্তাঘাট ভেসে গিয়েছে এবং যারা বিপন্ন সেই দুর্গম এলাকা হওয়া এবং টানা বৃষ্টির, প্রবল বৃষ্টির কারণে সেখানে উদ্ধারকারীরা পৌঁছতেই পারছে না উদ্ধার কাজের জন্য। রিয়াসিতে 7 জনের মৃত্যু হয়েছে একই পরিবারের, পাশাপাশি রামবনে 4 জনের প্রাণহানির খবর মিলছে। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছে এবং উদ্ধার কাজ কিভাবে চলছে? দেখো, গোটা জম্মু কাশ্মীর এবারে বন্যায় ভূমিধসে, মেঘভাঙা বৃষ্টি আর হরপাবানে তছনছ হয়ে যাচ্ছে। দুদিন আগেই সেই ভয়ঙ্কর ঘটনা আমরা দেখেছি বৈষ্ণোদেবীতে, যেখানে মৃতের সংখ্যা বেড়ে 34 হয়েছে। আজকে যে খবর আসছে যে রিয়াসি জেলা, জম্মু কাশ্মীরের অন্যতম জেলা রিয়াসি, সেখানে অতিরিক্ত বৃষ্টি এবং বৃষ্টির জল পাহাড়ের উপরে আটকে গিয়ে বিরাট বড় ভূমিধস নামে, যে ভূমিধসে একটি বাড়ি, বহু বাড়ি চাপা পড়ে যায়। তার মধ্যে একটি বাড়িতেই একই পরিবারের 7 জন, তাদের একেবারে প্রাণ চলে যায়। বাড়িতে বিরাট পরিমাণ পাথর মাটিতে চাপা পড়ে বাড়িটি ভেঙে মাটিতে মিশে যায়। তারপরে সেই দেহগুলি উদ্ধার করা হয়েছে। দেখা যাচ্ছে যে এই 7 জন যারা মারা গিয়েছেন তাদের মধ্যে 5টি শিশু, 4 বছর বয়স থেকে 7, 8, 9 বছর বয়সের শিশুরা ওই বাড়িটিতে ছিলেন। তাদের সঙ্গে 2 জন মাত্র প্রাপ্তবয়স্ক ছিলেন। এই 7 জন একই পরিবারের এবং 7 জনই মারা গেছেন। যখন তাদের দেহ উদ্ধার করা হয়েছে, তাদের দেহে প্রাণের কোনো স্পন্দন ছিল না। এই রকম অবস্থায় রিয়াসি এলাকার এই ধসে আরও প্রাণহানি হয়েছে কিনা সে ব্যাপারে উদ্ধারকারীরা খোঁজাখুঁজি চালাচ্ছেন। তবে আরও বহু সম্পত্তি এবং বাড়িঘর যে ধ্বংস হয়েছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। পাহাড় থেকে যখন ভূমিধস প্রথম নেমে আসে তখন এত আচমকা, এত হঠাৎই নেমে আসে যে বাড়ি থেকে সরে যাওয়ার সময়ও অনেক সময় পাওয়া যায় না। আবার সরে যেখানে গেলেন সেখানেই হয়তো ধসের একটি পাথর এসে মানুষের জীবন নিয়ে চলে গেল, এরকমও হতে দেখা গিয়েছে। সুতরাং রিয়াসিতে যে ভূমিধস হয়েছে তাতে আরও কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা জানা যাবে আরও যত উদ্ধার কাজ এগোবে। এদিকে রামবন থেকে মৃত্যুর খবর আসছে। রামবনে মেঘভাঙা বৃষ্টি, জম্মু কাশ্মীরের রামবনে মেঘভাঙা বৃষ্টিতে হরপাবানে 4 জনের মৃত্যুর খবর আসছে। প্রবল বেগে পাহাড়ের অনেক উঁচু থেকে প্রবল বেগে জল আসছে, বিপুল পরিমাণ জলস্রোত, জলধারা
আসছে এবং সেই জলধারার সঙ্গে বড় বড় পাথরের খণ্ড, মাটি, বালি, ছোট পাথরের নুড়ি বিপুল বেগে ধেয়ে আসছে। এই বন্যার ধাক্কায় রামবনে ইতিমধ্যেই 4 জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকারী দলেরা পৌঁছতে চেষ্টা করছেন, এখনো সমস্ত জায়গায় উদ্ধারকারী দল পৌঁছতে পারেননি। জম্মু কাশ্মীরে প্রত্যেক দিন যে পরিস্থিতি তৈরি হচ্ছে, প্রাকৃতিক রোষ যেন ফেটে পড়ছে জম্মু কাশ্মীরের ওপরে। এই যে এত নির্মাণ, পাহাড়কে কেটে প্রকৃতিকে বদলে দিয়ে যে নির্মাণের পর নির্মাণ হচ্ছে, তার ফলে জলধারার যে স্বাভাবিক এলাকা, সেই এলাকা দখল হয়ে যাচ্ছে, মাটির ঢাল বদলে যাচ্ছে, মাটির যেমন ঢাল থাকার কথা তা থাকছে না, তার ফলে পাহাড়ের উঁচুতে জল জমে যাচ্ছে। সেই জলের যখন পরিমাণ অনেক বড় হয়ে যাচ্ছে, তখন সেই জল সামনে মাটি পাথর ভেঙে নিচে নামছে, তার সঙ্গে আসছে হরপা বান, ভয়ঙ্কর ভূমিধস। জম্মু কাশ্মীর, গোটা জম্মু কাশ্মীরে এই পরিস্থিতি চলছে এই বর্ষায়। পাশাপাশি উত্তরাখণ্ডেও একই পরিস্থিতি, হিমাচলেও একই পরিস্থিতি। ভারতীয় হিমালয়ে যে অবাঞ্ছিত নির্মাণের পর নির্মাণ হচ্ছে, তাতে কি সেটাকে কি থামাবে সরকার, নাকি সরকার নিজেই এই নির্মাণে মদদ দিয়ে যাবে ভবিষ্যতে এবং আরও বড় বিপর্যয়ের জন্য অপেক্ষা করে থাকবে পাহাড়বাসী? সেটাই এখন দেখার। ধন্যবাদ জানাবো আশিস দা।